অনেক অনেক শান নিহিত আছে, বাস নবী শান বলে বলে আমরা নিজেকে দামি করতেছি। মৌমাছি নবীর দরুদ শরীফ পড়ে পড়ে যত বিশাল আর সবগুলোকে মধু বানাই ফেলেন। মৌমাছির কথা কিতাবের মধ্যে আসছে, লম্বা করেও বলা যায়, সংক্ষেপ করে বলা যায়। মৌমাছিকে জিজ্ঞেস করা হলো, ও মৌমাছি, কত ফুলের কত মধু, কিছু কিছু তিতা কিছু বিষ, সবগুলো তোমার মুখ থেকে বমি করলে সবগুলো মধু হয়ে যায়, তো মধু হয়ে যায়, এমনকি সকল বিমারের শেফা হয়ে যায়। মধু হচ্ছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস, তোমার মুখ থেকে যা বের হয় সেগুলো সমস্ত বিমারের শেফা, সমস্ত বিমারের শেফা। মধু হচ্ছে সকল বিমারের শেফা। ও মধুপুক মৌমাছি, তোমার ভিতর কি ফজিলত? বলে যে আমি যখন ফুলের রস আহরণ করি তখন বমি করার আগে দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মধু মধু মৌমাছি মধু বানায়, দরুদ শরীফ পড়ে। বুঝা গেল দরুদ শরীফ পড়লে চিতাগুলো পর্যন্ত মিঠা হয়ে যায়। দরুদ শরীফ পড়লে আমল কবুল হওয়ার যোগ্যতা নাই যে সেগুলো পর্যন্ত যোগ্য হয়ে যায়। অযোগ্য ব্যক্তি কি হয়ে যায়? যোগ্য হয়ে যায়। বরাবর ধরে রাখবেন 60 মিনিট আমার সময়। কয় মিনিট? 60 মিনিট। এই জন্য কথা অনেক বলতে হবে, সময় অনেক কম। যোগ্য হয়, অযোগ্য যোগ্য হয়। সুলতান মাহমুদের আমলের ঘটনা কিতাবের মধ্যে, দরুদ শরীফের ফজিলতের অনেক ঘটনা। এক ব্যক্তি বড় কর্জের মধ্যে পড়ে গেল, 3000 টাকা কর্জ। কয় হাজার? 3000 টাকা কর্জ। সেই ব্যক্তি দিতে পারবে না, নিরুপায় হয়ে উপায় না দেখে তিনি পরামর্শ করলেন, আপনজন থেকে পরামর্শ করলেন, আলেম ওলামা থেকে পরামর্শ করলেন। আমার বেশি কর্জ, আমি দিতে পারছি না, এখন আমি কি করি? একজন সুন্নি আলেম, একজন আশিক রাসূল আলেম তাকে পরামর্শ দিল, আমি শুনেছি দরুদ শরীফ পড়ছে সকল মুশকিলের আসান, তুমি দরুদ শরীফ পড়তে শুরু করো। সুবহানাল্লাহ। তিনি দরুদ শরীফ পড়া শুরু করলেন। এখন দরুদ শরীফ পড়তেছে, নিয়ত আছে। কোন নিয়ত? কর্জ থেকে মুক্তি পাওয়া। বাস এই নিয়ত নিয়ে সে মনের ইয়ের থেকে জোর দিয়ে দরুদ শরীফ পড়তেই লাগলেন, পড়তেই থাক। এক পর্যায়ে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে ফেললেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি অমুকের কাছে যাও, অমুকের সুলতান মাহমুদের কাছে যাও, সুলতান মাহমুদের কাছে যাও এবং তাকে বলো তোমার কর্জগুলো তাকে দিয়ে ফেলছে, আমি বলছি বলিও। তখন তিনি ঘুম ভেঙে গেল, যাওয়ার জন্য প্রস্তুত। হঠাৎ করে তার খেয়াল আসলো, সুলতান মাহমুদ যদি আমার কথা বিশ্বাস না করে, আমি তো সুলতান মাহমুদকে বলবো যে স্বপ্নে আমি রসুলকে স্বপ্নে দেখেছি, আল্লাহ রসুল আমাকে বলেছেন আপনাকে আমার কর্জগুলো শোধ করে দিতে। এখন সে উনি যদি বলেন প্রমাণ কি, তখন আমি প্রমাণ কি দেব? তখন উনি এটা মনে মনে খেয়াল করতেই একটু একটু তন্দ্রা ভাব, একটু একটু জীবনী ভাব আল্লাহ রসুলকে আবার দেখলেন। আল্লাহ রসুল বলছেন, তুমি প্রমাণ চাইলে বলবে, ও সুলতান মাহমুদ, আপনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের পরে আপনি ডেলি 500 বার বা ডেলি 1000 বার দরুদ শরীফ পড়েন, যেটা আপনি বাদে কেউ জানে না, সেগুলো আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। রসুল দরবারে কবুল। বাস সোজা ওই ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে গেলেন, ওই ব্যক্তি সুলতান মাহমুদের দরবারে গেলেন। দারোয়ানের মাধ্যমে চতুর্দিকে প্রটোকলের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আমি বাদশার সাথে দেখা করবো। বাদশার কাছে গেলেন, বাদশা অনুমতি দিলেন। বাদশা বড়
আল্লাহওয়ালা সুলতান মাহমুদ গজনবী বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, নফল গুজার ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, তাহাজ্জুদ পড়তেন। সুলতান মাহমুদ গজনবী নাফাক অবস্থা, উজুসার অবস্থায় আল্লাহর নবীর নাম নিতেন না। উজুসার অবস্থায় আল্লাহর নবীর নাম পর্যন্ত নিতেন না, সেরকম আশেক রাসূল ছিলেন। সুলতান মাহমুদ গজনবীর কাছে ওই কর্জদার, ওই ঋণগ্রস্ত ব্যক্তি সোজা পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বলছেন যে হে বাদশাহ সাহেব, আমি স্বপ্নে দেখেছি আমার রসুল দুজাহানের সর্দার রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে এসে বলছেন আমার যেই 3000 টাকা কর্জ আপনি দিয়ে ফেলতে, আর প্রমাণ হিসেবে বলেছেন আপনি নাকি প্রত্যেক দিন ফজরের নামাজের আগে 1000 বার দরুদ শরীফ পড়েন, যেটা আপনি বাদে কেউ জানে না। এই দরুদ শরীফগুলো নাকি আল্লাহর নবীর দরবারে কবুল হয়েছে। সুলতান মাহমুদ তো নিজে জানে যে দরুদ শরীফগুলো কেউ জানে না, তাহলে এই ব্যক্তি জানলো কেমনে? নিশ্চয়ই রসুল বলেছেন। এই ব্যক্তি নিজের দরুদ শরীফ আল্লাহর নবীর দরবারে কবুল হওয়া, আপনি আমি সবাই দরুদ শরীফ পড়তেছি, কিন্তু রসুলের দরবারে কবুল হওয়া এটা বহুত বড় পুরস্কার না? রসুলের দরবারে কবুল হয়েছে, সেই খবরটা সুলতান মাহমুদ পেয়ে এত বেশি খুশি হলেন, নিজে যে কিছুক্ষণের জন্য বাদশাহ সেটা ভুলে গেলেন। ওই ঋণগ্রস্ত সাধারণ মানুষটার চতুর্দিকে নাচতে লাগলেন। মানুষটা চতুর্দিকে ঘুরে ঘুরে নাচতে লাগলেন। অস্ত মানে ব্যক্তিয়ার হয়ে গেছে, নিয়ন্ত্রণ হয়ে গেছে, আবেগে এসে গেছে, মানুষটার চতুর্দিকে নাচা শুরু করলো। অনেকক্ষণ নাচার পরে ও গরিব মানুষ, শুনো, তোমার 3000 টাকা নয়, তুমি যাও ওই খাজানা মানে যিনি কোষাধ্যক্ষ, মানে ইয়ার টাকা পয়সা রাখে আর কি বাদশার রাষ্ট্রীয় যিনি অর্থ সম্পাদক, অর্থ মন্ত্রণালয়, তুমি কোষাধ্যক্ষের কাছে যাও, খাজানার কাছে যাও, আমি বাদশা বলছি বলিও, আমার নামে লিখে দিতে বলিও, তোমাকে 9000 টাকা দিতে বলিও। কয় হাজার? 9000 মানে বর্তমান যুগে এগুলো 9 কোটি টাকার মতো। কারণ তখনকার যুগে 1 টাকা মানে 1 ভরি স্বর্ণ। 1 টাকা মানে কি? 1 ভরি স্বর্ণ। তাহলে 9000 টাকা মানে 9000 ভরি স্বর্ণ। বর্তমানে 1 ভরি কদ্দুর উঠছে? 1,90,000। 1,90,000 কালকে ব্যাপারে লিখলো 1,90,000 মানে 2 লাখ। 1 ভরি 2 লাখ, 9,000 ভরি স্বর্ণ ওকে দিয়ে ফেলতে বলছে। বাস উনি খাজানার কাছে গেলেন, বাদশার নির্দেশ পেলেন, বাদশার নির্দেশ পেয়ে তাকে 9,000 ভরি স্বর্ণ দিতে বললেন। খাজানা আশ্চর্য হয়ে গেল, কিরে তোমার মতো একজন সাধারণ মানুষকে বাদশা সাহেব এত টাকা কেন দেবে? তাকে জিজ্ঞেস কেন দিচ্ছে? বলছে এত কথা দরকার কি, বাদশা দিতে বলছে তুমি দিয়ে ফেলবা, না দিলে আমি সোজা বাদশাকে গিয়ে বলতেছে আবার না বলিও না, এমনি বলতেছে কি হয়েছে, কি ঘটনা, তুমি একটু আমারে খুলে বলো না, এত টাকা তোমারে কেন দিচ্ছে? তখন ওই খাজানাওয়ালার, ওই খাজানচেখানার জোরাজুরিতে ও গরিব মানুষটা আসল ঘটনা বলে দিয়েছে যে আসলে আমি ঋণগ্রস্ত হয়ে বাড়ি ভিড়ে সব বিক্রি করেও আমি এই ঋণ দিতে পারবো না, আমি দেউলিয়া হয়ে গেছি। এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে আল্লাহ রসুলের দরবারে দরুদ শরীফ পড়তেছি। এক পর্যায়ে আল্লাহ নবী আমাকে এই সুসংবাদ দিলেন, বাদশাহ সাহেবের খবর বললেন। বাদশাহ সাহেব যে ভিতরে দরুদ শরীফ পড়ে কেউ জানে না, সেটা আল্লাহ রসুল আমাকে জানিয়ে দিলেন। আমি যখন বাদশাহকে সে কথা বললাম, বাদশাহ খুশি হয়ে আমাকে 3000-এর জায়গাতে 9000 দিচ্ছে। সুবহানাল্লাহ। তখন খাজানাওয়ালা, ওই যিনি খাজানা, তিনি বলছেন ও গরিব মানুষ, তুমি সহ চলো। তিনি সহ বাদশার কাছে গেলেন। বাদশা সাহেব, এই ব্যক্তির কর্জগুলো আপনাকে দিতে হবে না, আমি আমার থেকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। বাদশা গরম হয়ে গেছে না? হ্যাঁ, আমার সাথে ভুজাওয়ালা দেখাও, হ্যাঁ যা বলছি তা করো। তখন বাদশার 3000 দিলেন, 9000, আবার খাজানাওয়ালার নিচ থেকে আর 3000 দিলেন। ওই যারা কর্জ পায় তারা মামলা করছে না, সেই যুগে তো ওয়ান্টেড মামলা, আর মামলা মানে এক মিছিলে শেষ। এখনকার মতো 1 মাস বাদে আবার আসো, 5 মাস বাদে আবার আসো, 2 বছর, 5 বছর, 10 বছর কেস চালাই যাও, এই সিস্টেম ছিল না। হ্যাঁ না, কি হয়েছে না হয়েছে প্রমাণ হয়ে যাবে, বাস খালাস হইলে খালাস, জেল হইলে জেল। সকল কর্জদারের ডেট পড়ল,
বাস আদালত, মহামান্য আদালত, সবাইকে আসতে বললেন, সবাই আসলো। যিনি কর্যদার সবাইকে যখন টাকা দেওয়ার জন্য সবার সামনে তিনি টাকা উপস্থাপন করলেন, তখন সবাই আশ্চর্য হলো, হুজুর মহামান্য আদালত, এই ব্যক্তি তো গরিব, বিড়ে বাড়ি সব বিক্রি করেও তো এই টাকা জোগাড় করতে পারবে না, আমাদেরকে বলতে হবে সেই টাকা কোথায় পাইছে। নিশ্চয়ই চুরি ডাকাতি করে আনছে, কোন ধরনের অপরাধ করে আনছে, ডাকাতি করে আনছে, যাত্রাবাজি করে আনছে অনেক। তখন আমরা জানতে চাই, তখন অনেক আদালতের মধ্যে যাহা বলবো সত্য বলবো, মিথ্যা বলতে পারতেছে না। সত্য বলতে গিয়ে তিনি যখন এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা বয়ান করে দিলেন, সকল কর্জদার খুশি হয়ে বলল, আমরা আমাদের কর্জগুলো মাফ করে দিয়েছি, আমাদের কর্জ নিতে হবে না। এখন ওদিকে মহামান্য আদালত যিনি জজ, উনিও নিজ থেকে 3,000 টাকা দিলেন। কর্জ সব তো মাফ হলো, আরো কয় 3,000 যোগ হলো, 5-3,000 যোগ। দরুদ শরীফের বরকত, দরুদ শরীফ। এই জন্য আমরা আপনাদেরকে সুন্নিরা আপনাদেরকে বলি, ও ভাই যান, ও দেশবাসী একটু বেশি দরুদ শরীফ পড়েন, সকালেও দরুদ শরীফ পড়েন, বিকালেও দরুদ শরীফ পড়েন, নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়েন। সল্লে আলা মুহাম্মাদিন, হার দর্দ কি দাওয়া হে সল্লে আলা মুহাম্মাদিন। সকল বিমারের দাওয়াই হচ্ছে রসুলের দরুদ শরীফ। হার দর্দ কি দাওয়া হে সল্লে আলা মুহাম্মাদিন। তাবিজে হার বলা হে, সকল বলা মুসিবতের তাবিজ হচ্ছে সল্লে আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ। সল্লে আলা রাসূল प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया। सल्ले अला रसूल मुहम्मदीन हबीबना। সাফানি খাওয়ার এত সময় নেই, গরিব বলতেছে 35 মিনিট হয়েছে, আর 25 মিনিট বলতে পারবেন, তাহলে আর সময় কোথায়? হযরত খুব খেয়াল করবেন, আমি আরজ করছিলাম আমাদের নবীর শান মান, আল্লাহ নিজেই নবীর শান বয়ান করে, নবী নিজেও নবীর শান বয়ান করে, আল্লাহও নবীর শান বয়ান করে, নবীও নিজের শান বয়ান করে, সাহাবারাও নবীর শান বয়ান করে, আকাশ বাতাস নবীর শান বয়ান করে। শুধু আমরা মানব জাতির মধ্যে কিছু বাতিল ফেরকা নবীর শান মানের বিরোধিতা করে, নইলে চতুর্দিকে সবাই নবীর শান মান বয়ান করে। কবি নজরুল বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, অর্থাৎ ত্রিভুবনের প্রিয় আমাদের নবী, 3 ভুবনের প্রিয়। 3 ভুবন মানি আমরা যেখান থেকে আসতেছিলাম, আলমের জগৎ, সেখানেও নবী প্রিয়, আর এই দুনিয়া জগৎ এখানেও নবী প্রিয়, আবার আখিরাত জগৎ সেখানেও নবী। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া। হযরত নজরুল সেরকম করে নবীর তারিফ করেছেন। আবার বলেছেন নবীর মিলাদ সম্পর্কে নজরুল বলেছেন, এই কে কে আসো শোনো শোনো, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দোল
মা আমেনার কোলে আজকে পূর্ণিমার চাঁদ এসে গেছে। নজরুল আরো কি বলছেন, কুল মখলুকে আজি ধ্বনি উঠে খেলোই। নবী যখন আসছেন চতুর্দিকে ধ্বনি উঠছে, আরে আজকে এত খুশি লাগছে কেন, আজকে চতুর্দিকে এত খুশি খুশি কেন, এত সাজো সাজো রব কেন, চতুর্দিকে এত উলুস্থ হয়ে গেছে কেন, আজকে কে এলো? কুল মখলুকে, কুল দুনিয়াতে না তো, আল্লাহর কুল মখলুকে 18,000 আলামিনে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে খেলোই, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে খেলোই। নবী আসছেন কলমা শাহাদত মুখে নিয়ে। মিলাদের আলোচনা করতেছি আমি। কুল মখলুকে আজি ধ্বনি উঠে খেলোই, কলেমা শাহাদতের বাণী ঠোঁটে খেলোই, খোদার জ্যোতি পেশানিতে ফুটে খেলোই। খোদার নূর, খোদার নূর পেশানিতে ফুটে খেলোই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে খেলোই। আকাশ গ্রহ চাঁদ তারা সবাই নবীর মিলাদের দিন ঝুঁকে ঝুঁকে সিজদা করেছিল। কুল মখলুকে আজি ধ্বনি উঠে খেলোই, কলেমা শাহাদতের বাণী উঠে খেলোই, কল খোদার জ্যোতি পেশানিতে ফুটে খেলোই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে খেলোই খেলোই। পড়ে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা, আমেনা মায়ের কোলে তোরা দেখে যা, আমেনা মায়ের কোলে। সবাই সবাই নবী যখন এসেছেন সেদিন সবাই দরুদ শরীফ পড়তেছে। আর আমাদের এখানে কিছু মানুষ শুধু আপত্তি, শুধু আপত্তি, ওমা দরুদ শরীফ কেন করবো, ওমা জুলুস কেন করবো, ওমা মিলাদ কেন করবো, কত বান্দা, কত কেন, একটা দুইটা কেন নয়, সব কেন, সব কেন, পতাকা কেন রাখবো, নবীর দরুদ কেন করবো, জুলুস কেন করবো, নবীর কথা কেন বলবো। ওরে একই শুরু হয়ে গেল। এত কেন উত্তর কে দেবে? আমরা উত্তর হচ্ছে কোনো উত্তর নেই। আমরা বলছে এই আমাকে যে যত প্রশ্ন করবা এক বাক্যে উত্তর দিতে পারবো। কয়টা প্রশ্ন করবো করবো, বাস একজন একটা করছে, তুমি করো একটা করছে, 4-5 জন একটা করছে, বলে সব প্রশ্নের উত্তর একটা দিয়ে এক বাক্যে দিতে পারবো। উত্তর দেন 7-8 জন সবাই প্রশ্ন করছে, এক একজন এক একটা প্রশ্ন করছে যে আসমান কয়টা, আরেকজন বলছেন জমিনের ভিতর কি আছে, পাহাড়ের নদীর মধ্যে কি আছে, অনেক প্রশ্ন করছে। সবার উত্তরে উনি উত্তর দিচ্ছেন আমি জানি না, আমি জানি না। উত্তর হয়েছে কিনা, উত্তর হয়েছে আমি জানি না, আর কি আমি জানি না, আর কিছু বলার আছে? আপনি বলছেন নবীর নূর কেন, আপনি বলছেন জুলুস কেন, আপনি বলছেন পতাকা কেন, আপনি বলছেন মসজিদ সাজাইলে কেন, আপনি বলছেন গরু জবাই কেন, আপনি বলছেন নবীর এত সম্মান কেন? সবগুলোর উত্তর, একটার উত্তর দেব না। কি বলতে চাও? তোমার উত্তর দিতে আমি বাধ্য নই। আমার নবী আসছে আমি খুশি হয়েছি, আমার দোজাহানের দুলহা আসছে আমি খুশি হয়েছি। আজ কোন আয়া হে आमना के आंगन में, आमना की आंगन में, आमना के आंगन में कुल जहां सजाया है आमना की आंगन में। सुभान अल्लाह, या रसूल अल्लाह, या रसूल আমাদের নবীর কথা বলছিলাম
যে আমাদের নবী মা আমেনার কোলে আসলেন, সেই নবী যে নবীর সাথে আমার শরীরের সম্পর্ক। কিসের সম্পর্ক? যে নবী ঠিক থাকলে আমি ঠিক, যে নবীর সম্মান ঠিক থাকলে আমি ঠিক, যে নবীর সাথে আমার সম্পর্ক ঠিক থাকলে আমার অস্তিত্ব ঠিকই আছে। আমি ভালো করে বিশ্বাস করি আমি দুনিয়াতে এসেছি সেই নবীর কারণে। আমি বিশ্বাস করি আমি অস্তিত্বে ঠিকই আছি সেই নবীর কারণে। আমি বিশ্বাস করি আমার ভিতর যেই রূহ কাজ করতেছে সেই রূহ নবীর নূর থেকে সৃষ্টি। আমার গোটা বডি যেটা দেখতে পাচ্ছেন এই বডিটাও নবীর থেকে সৃষ্টি। আমি বিশ্বাস করি এই জমিন, এই আসমান, এই গ্রহ, এই তারা, কুল কায়নাত সবকিছু আমি বাড়াবাড়ি করতেছি না, আমি অতি প্রশংসাও করছি না, আমি বাস্তব কথা বলছি। সবকিছু নবীর নূর থেকে সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি আমি দুনিয়াতে এসেছি নবীর কথা বলার জন্য। ইমামে আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত পরওয়ানের সমেত সালাত বায়েসে খায়রে বরকত ইমাম আহমদ রেজা ফাজল বেলভি রাদিয়াল্লাহু আনহু বয়ান করেছেন, জমিন ও জমা তোমারে লিয়ে মকিন ও মকা তোমারে লিয়ে চুনিন ও চুনা তোমারে বনে দো तुम्हारे दहन में जुबा तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे उठे भी वहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह। एसालत कुल इमारत कुल सयादत कुल सआदत कुल हुकूमत कुल वलायत कुल खुदा की यहाँ तुम्हारे लिए जमीनो जमा यो कम मकीनो मका। समस्त बेलायत, समस्त एसारत, समस्त हुकूमत एवं समस्त नबुवत, समस्त कुल कायनात नबीर जन्य सृष्टि हयेछे। ये कंज़े निहा वो नूरे फशा, ये कुन से आया वो बज़्मे फका। वो कंज़े निहा ये नूरे फशा वो कुन से आया ये बज़्मे फका। ये हर तन व जहाँ ये बागे जिना ये सारा समा तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे আমি বিশ্বাস করি এই জগৎ সেই জগৎ ই ও আ সবকিছু নবীর জন্য। আমি বিশ্বাস করি আদমও সৃষ্টি হয়েছে নবীর জন্য, মুসা সৃষ্টি হয়েছে, খলিল সৃষ্টি হয়েছে, রদি সৃষ্টি হয়েছে, ঈসা সৃষ্টি হয়েছে, সবার দুনিয়াতে আগমন করেছে নবীর জন্য। ইমাম আলা হযরত বলছেন কলিম নজি মসিহ সফি সবি সে কহি ন বনি। কলিম নজি মসিহ সফি খলিল রদি রসুল নবী আতিক ওসি। আতিক মানে আবু বকর সিদ্দিক, আতিক ওসি গনি ও আলী সনা কি জমা তোমারে লিয়ে জমিনো জমা তোমারে চুনিনো চুনা তোমারে। আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি গায়ের জোরে নয়, আমি মায়ের পেট থেকে শিখে আসি নাই, আমি কিতাবের মধ্যে পাচ্ছি। এটা কোরআন শরীফের আয়াত সূরা নিসা 174 নম্বর আয়াত, আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ। মানুষদেরকে বলছে, অমানুষদেরকে বলছে। ইয়া
আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান গেছে, দলিল গেছে। নবীর কথা বলছে, তোমাদের কাছে দলিল গেছে। নবীর বুরহান মির রাব্বিকুম, আল্লাহ দলিল। তাহলে নবী হচ্ছেন কার দলিল? আল্লাহ দলিল। এটা হচ্ছে আমার দলিল, জাগার দলিল। তো এটা দা কি বুঝাবে? এই দলিলে লেখা আছে, এই দলিলে এই জায়গাটা যে আমার, সেটা প্রমাণ। অর্থাৎ এটা হচ্ছে এটার প্রমাণ, এই জায়গা না, এই দলিল। দলিল হচ্ছে জাগার প্রমাণ, ঠিক না? এখন নবী হচ্ছেন আল্লাহর প্রমাণ। নবী হলেন কার প্রমাণ? নবীকে যদি ভালো করে চিনা যায়, আল্লাহ পরিচিত হয়ে যাবে। নবীকে যদি ভালো করে আপনি চিনেন, নবীকে যদি স্টাডি করেন, তাহলে আপনি খুদাকে চিনে ফেলবেন। আল্লাহ চিনিবার জন্য নবী ছাড়া আর কোনো দলিল নাই। আল্লাহ হযরত বলছেন, মুহাম্মদ মজহরে কামিল হে হক কি শান ইজ্জত কা, মুহাম্মদ মজহরে কামিল হে हक की शान इज्जत का नजर आता है इस कसरत में कुछ अंदाज वहदत का। सुभान अल्लाह। नबी হচ্ছেন আল্লাহর দলিল। সেই সময়ে সেই সম্পর্কে যে একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। বিরক্তি তো নাই। নবী আল্লাহর দলিল। কোরআন শরীফের আয়াত 114 নম্বর আয়াত সূরা নিসা, পঞ্চম পারা, আল্লাহ পাকের সাথে বলছেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা দলিল গেছে। নবী হচ্ছেন আল্লাহর দলিল। কেমনে নবী আল্লাহর দলিল? কেমনে একটু আলোচনা করি। দুনিয়ার প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার সময় ওয়া ওয়া কাঁদে। আমাদের নবী কাঁদে নাই? দুনিয়ার প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার সময় নাভি লাগাইয়ে থাকে। আমাদের নবী নাভি কাটা। দুনিয়ার প্রত্যেক সন্তান দুনিয়াতে আসার সময় নাফাক থাকে। আর আমাদের নবী আসার সময় নাফাক তো নয়ই। নবী নিজে বলেছেন, আমার দুনিয়াতে আগমনের সাথে সাথে গোটা দুনিয়া পাক হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে। হাদিস শরীফ সহিহ বুখারী, জুইলাত লিয়াল আরদু, জুইলাত লিয়াল আরদু। জুবাইর ইবনে মুতআম রওয়ায়াত করতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন 5টা নিয়ামত দিয়েছেন, উতিতু খামসান, আমাকে এমন 5টা নিয়ামত দেওয়া হয়েছে, লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়ায়ে ক্বাবলি, আমার আগে কোন নবীকে এই 5টা নিয়ামত দেওয়া হয় নাই। এই 5টার মধ্যে একটি হচ্ছে জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তুহুরা, আমি নবী দুনিয়াতে আগমনের সাথে সাথে গোটা দুনিয়া পবিত্র হয়ে গেছে। দুনিয়া নাপাক ছিল। নবী আসার, আমাদের নবীর মিলাদ হওয়া, আমাদের নবী দুনিয়াতে আসার সাথে ঘটনা কি হয়েছে? কুল কায়নাত ফাঁক হয়ে গেছে। নবী এমন ফাঁক। আর কি, দুনিয়ার অন্যান্য সন্তান যেরকম হয় সেরকম হয়, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের নবীর জন্ম কিরকম হয়েছে? মা আমেনাকে জিজ্ঞেস করেন, ও নবীর আম্মা জান, মা আমেনা, আপনি বলুন আপনার সন্তান কেমনে আসছে? তখন আল্লাহর নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করছেন, আমি তো কোনো বাচ্চা সন্তান জন্ম দিই নাই, আমি দেখতে পাচ্ছি আমার শরীরের ভিতর থেকে একটা আলো বের হয়েছে। মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আল্লামা কস্তুলানি সেই কথাটা বলেছেন, আল্লামা আব্দুল মুহাদ্দিস মাদারিজের মধ্যে বলেছেন, আল্লামা জুরকানি শারার মধ্যে বলেছেন, বুজুর্গানে দিন সবাই বয়ান করেছেন। আমাদের নবীর আম্মা জান নিজের রিওয়ায়াত করতেছেন, আমার থেকে আলো বের হয়েছে। আপনি মানতে পারতেছেন কিনা এটা আপনার মানসিকতার সমস্যা।
কতক্ষণ নিচু মানসিকতার মানুষ নেই, নিম্ন মানসিকতার ইতে মানিয়ে পারার কত না হইলে হইলে রাখের তো হইলে হইলে রাখ দিন তোমার মানসিক সমস্যা ইয়ে আর কোনো ব্যাপার ফি কুলুবিহিম মারাজুন, তাদের কলবের মধ্যে বেয়ারাম, তাদের কলবের মধ্যে। আমি যখন বলছি আমাদের নবী বেহেশতি পোশাক নিয়ে আসছে, একজনের চিন্তা করতে ইব হইল দি ইব হইল মানে পোশাক লইয়ে হইলে করে জন্মগ্রহণ করে আতে তো বুঝুন নয় তো তোর তো বুঝুন নয় তোর এলামোর সমস্যা, তুই বিয়া কর, তোর আকলের সমস্যা আছে তাহলে তুই বুঝত দিবি, আমি তো বুঝি পেলা ব্যাপার এরকম না। তোমার সমস্যাটা আমার না। কোন ব্যক্তি দিনের আলোর মধ্যে যদি চোখে না দেখে এটা তো সূর্যের দোষ না। দিনের আলো কেউ চোখে দেখতেছে না, এটা কি সূর্যের দোষ নেই? সূর্যের আমরা তো সব করবো এই তোমার আলোতে অমুকে বলে দেখতেছে না, সূর্য বলবো আমার কি, আমি তো যথাযথ আলো যা দেওয়ার দিয়ে ফেলতেছি, তুমি দেখতেছো এটা তোমার সমস্যা। বান্দর আছে না তুমি কি ভেসা ভেসা এনে সূর্য ডুবির মাত্র দিয়ে ফেলতে এই গাছের তো এই গাছের দূর মারছি ইতে তো ইতে দূরও দো এ মগরে তো লাচিও না দেখে দিনে তো না দেখে ইতে দেখে না জন্যে খন্ড চোখ বন্ধ না করে দিতে এরি অন্য কে চোখ গুলো বন্ধ করে ইতে ন দেখে দেয় তাহলে চোখেই বন্ধ না করে ত না দেখে। এই মানুষের ভিতরে ওদের মেশা আছে এত হতা হল ও বা কবজা তুমি নূর ঘর দে তো মানি না পারিস। আচ্ছা নবী গায়েব জানে বলে হর দে আমি মানি না পারিস, তুই মানি না পারি না আর কি সমস্যা, কিন্তু তোমার সমস্যা আর ব্যাপার না। যেই মসজিদে নামাজ পড়তেছেন মসজিদটা নবীর কারণে হয়েছে, সেই কারণে মসজিদের ইমাম সাহেব ও ইমাম সাহেব আপনি ইমামতি করতেছেন নবীর কারণে, ও মসজিদের মুতল্লি সাহেব আপনি এত সম্মানিত হয়েছেন মসজিদ হওয়ার কারণে, আর মসজিদ হয়েছে নবীর কারণে। শুধু রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধ হামা রয়ে জমিন সালাতুয়া আমি আল্লাহর দলিল হিসেবে নবীকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার জ্ঞান বড় সীমিত, আমি বেশি কিছু বলতে জানি না। আমাদের নবী হচ্ছেন আল্লাহর দলিল। আসমানের মধ্যে সূর্য কে চালায়? আল্লাহ চালায়। হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল তাজরি শামস ওয়াস শামস ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি। সূর্য আল্লাহর হুকুমে চলে, চন্দ্র আল্লাহর হুকুমে চলে, নুজুম মানে তারকা আল্লাহর হুকুমে চলে। তো আল্লাহর হুকুমে কেমনে চলে, আল্লাহর হুকুমে কেমনে চলে? অনেক নাস্তিক, অনেক কেউ এটা বিশ্বাস করতে চাচ্ছে না। এটা তো নিজে নিজে চলতেছে, নিজে নিজে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে উঠতেছে, নিজে নিজে পশ্চিম দিকে ডুবতেছে, এখানে আল্লাহ করতে, সেটা আমি মানি না, মানতে পারতেছি না। তখন আমাদের নবী বলছেন এই প্রমাণ আমার থেকে নাও, যে দেখেন। একদিন আমাদের নবী সূর্যকে বললেন, এ সূর্য, আমি কাফেরদেরকে কথা দিয়েছি সূর্য ডুবিবার আগে কাফেলা আসবে, নিশ্চয়ই কাফেলা পথের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, আসতে দেরি হচ্ছে, তুমি যদি ডুবে যাও তাহলে আমার কথা মিশা হয়ে যাবে। সেই কারণে কাফেলা যতক্ষণ আসে না তুমি ডুববে না। শুনিয়ে বাদে ওয়াসিয়ান আর কে করছো না খেললে অন্য কে আয় গলি ওয়াফি নবিশ্বে তিন সান তোর আমার এখন শুননি হয়েছে কি এতলাই শুননি বাদে অন্য কে আয় ওয়াসিয়ান করছো না। হেতালাই প্রত্যেক মসজিদ সুন্নি ইমাম তখন না নিরাপদ খেললে সুন্নি ইমামে বেকিন হইব, আর সুন্নি বাদ অন্য কে কিছু রায় তুই হইব, রায় তুই নে কিছু রাখি দিব, বেকিন হইত না। আমাদের নবী ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, সুন্নিবাদে কেউ ওয়াজ করবে না। আমাদের নবী ডুবে গেছে, সূর্যকে আবার তুলে দিয়েছেন, সুন্নিবাদে কেউ
ওয়াজ করবে না। আমাদের নবী গাছকে ডাক দিয়েছেন, গাছ চলে এসেছে, সুন্নিবাদে কেউ ওয়াজ করবে না। আমাদের নবী মিম্বরের মধ্যে বসতেছেন, খেজুর গাছ নবীর বিচ্ছেদে কাটতেছে, সুন্নিবাদে কেউ ওয়াজ। কারণ আমি যখন শোভা নিয়েছিলাম, 15 বছর শোভা নিয়েছিলাম, একজন ব্যক্তি বলতেছে এক বক্তা দেখলাম মঞ্চে উঠে বলতেছে, ভাইয়ের আমার আপনারা জানেন না? জানেন না? আমি জানি। ভাইয়ের আমার আপনারা জানেন? আমি জানি, তারপরেও কেন বলছি না? না জানেন না, আমি এই জন্য বলছি না, আমি বললে আপনারা জেনে যাবেন। ও আখের যাওয়ান আলহামদুলিল্লাহ, বাস এই বলে আমার বক্তব্য। কি হল দিয়াইতে শুধু জানেন জানেন না, জানেন জানেন না, বলবো না বলবো, এই কিছু না। এরা বলবে না, এরা বললে আপনি জেনে যাবেন যে এর ভিতর দোষ আছে। इशारे से चांद चीर दिया, डूबे हुए खूर को पेर लिया, गए हुए दिन को असर किया, ये ताबो तमाम तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए। মদিনা শরীফের ঘটনা, এক ব্যক্তি আমাদের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়েছি, কিন্তু আপনার থেকে কিছু মর্যাদা দেখতে চাচ্ছি। ওই তুমি কি দেখতে চাও? আপনি যেটাই দেখান। ওই দূরে একটা গাছ দেখতেছ না, ও গাছটাকে বলো আমি নবিয়ে তাকে ডাকছি বলো। আসতে যাবে যে বলে আসো, বাস গাছকে যাই বলছে, এই গাছ তোমাকে আল্লাহ রসুল ডাকছে। বাস গাছের সাইড দিকে সাইডটা কাঁচ হয়ে ডানে বামের সামনে পিছনে, বাস গাছ সোজা, মূল শুদ্ধ, গোড়ালি শুদ্ধ, শিকড় শুদ্ধ। নবীর কাছে আসলে এসে সিজদাও দিয়ে ফেললেন। কসিদে বরদার নাম শুনেছেন? কসিদে বরদা, সেখানে লিখেছেন এই হাদিসটা নিয়ে শেয়ার মধ্যে নিয়ে আসছেন, ওয়াজাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আমাদের নবীর ডাকের ছোটে গাছ চলে এসেছে। আমার ভাইরা, আমাদের নবী আল্লাহর দলিল, আল্লাহ যা যা করেন আমাদের নবীর হাত মোবারক দিয়ে তা প্রকাশ হয়েছে। মক্কা শরীফ থেকে আমাদের নবী মদিনা শরীফ চলে যাচ্ছিলেন, পথের মধ্যে আমাদের নবীকে পিছন দিকে দাওয়া করতেছিল এক ব্যক্তি, তার নাম সোরাকা। নাম কি? সোরাকা ইবনে মালিক ইবনে জোশম। সেই সোরাকা আমাদের নবীকে মারতে পারলে নাকি 200 ওট পাবে, অনেক স্বর্ণ পাবে। স্বর্ণের লোভে, ওটের লোভে নবীকে মারার জন্য বের হয়েছে, তলোয়ার নিয়ে, তীর নিয়ে, ঘোড়া নিয়ে বের হয়েছে। আমাদের নবীকে পিছু দাওয়া করছে। দাওয়া করতে করতে এমন একটা জায়গাতে উত্তর দিকে পৌঁছে গেল, আমাদের নবীর পিছনে সেই ব্যক্তি এত কাছাকাছি চলে গেল, আমাদের নবী তখন কোরআন তেলাওয়াত করতেছেন। সেই ব্যক্তি নবীর কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছে। আবু বকর সিদ্দিক কতক্ষণ ডানে যায়, কতক্ষণ বামে যায়, পিছনে সামনে যায়। আবু বকর সিদ্দিক হঠাৎ করে সোরাকা নামক সেই মহাবীর বাহাদুরকে দেখে, যে ব্যক্তি যাকে তীর মারে তার গায়ে পড়ে, তার কোনোদিন তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, সেই সোরাকা ইবনে মালিককে আমাদের নবীর একেবারে 10-15 হাত দূরত্বের মধ্যে এসে তীর যখন ধরলো, তখন আবু বকর সিদ্দিক হাউমাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানের কাছে দোষারোপ হয়ে যাব। এই আবু বকর, আল্লাহর রাসূলকে নিরাপত্তা দিতে না পারলে তুমি নবীকে নিয়ে বের হলা কেন? ইয়া রাসূলুল্লাহ সুরাকা তো আপনাকে মেরেই দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এখন কি হবে, এখন কি হবে? তার কাছে তো অনেক তীর, অনেক তীর। আমাদের নবী পিছন দিকে ফিরলেন, পিছন দিকে ফিরে বলতেছেন, ইয়া আরদু, হে জমিন,
খুশি হে ইটের কানা গিলি ফেলা ইয়া আরদু খুশি হে জমিন একে গ্রাস করে ফেল আল্লাহ রে বলে নাই ও আল্লাহ তুই কেন জমিনেরও হ না ইটারে গিরি ফেলে ফেললে এতিকিন হতা নেই কারণ সব কিছু নবীর গোলাম করে দেওয়া হয়েছে খালেকে কুলনে আপে কো মালিকে কুল বানা দিয়া খালেকে কুল আপনি নবীকে মালিক বানিয়ে দিয়েছেন কুলিল্লাহুম্মা আল্লাহ আল্লাহ নবীরে মালিক বানিয়ে দিয়েছে আপনাদের কোনো অসুবিধা আছে না কে যদি হয় নবীরে মালিককে বানিয়ে দিল এলে এখন ক্ষেত্রে কোনো কিরফনতা লাগেনি কোনো বস্তু তো আছে তাইলে মসজিদ নিজে তো নদে নদে আর একজন যখন 500 টিকা একখান মসজিদের বাক্যপত্র ঢুকে দিয়ে দেমিকে সারি এই ধুমধাম পর না 10 টিকা একখান দিল দিলাম যে হ্যাঁ তুই কেন না মরি যাওয়ার এলে আরো নিজে নদে নদে আরো জন দিতেও দেন না পারে এলে ফাটিও নেই বলতো চলে আর বাবু করে নিয়ে সামনে আমাকে নিজে নদে তো নদে আরো জন দিল এতে বাঁধা যায় নদ হন না মিলের শরীর যখন খরচ সে দৌড়ে গেলে নবিলে দৌড়াতে ও গরিব মানুষের মাই ভাবিয়ে দিস আমার আমি মলেশ্বর খরচ থেকে গরিব মানুষের মাইফার হঠাৎ তো আই গেল গই এতক্ষণ নুয়াই গেল এইদিন নাচ গান এদিকে উদর পদর ভিতর এত হন্যবার কথা গেল নবী মিলে তো ত্যাগ না তুই গরিবের মাইফার বিয়ে দাও তো এই যে বহুত বুদ্ধিজীবী আছে তো নাইলে বেশি বুদ্ধি ফ্যাট ফুরো বুদ্ধি ফ্যাটের দুর্লম্ব বেশি বুদ্ধি আর হযরত আমি কি বলছিলাম কোন কথা বলছিলাম যে আল্লাহর নবী দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া সূরা কাতের মধ্যে আল্লাহর নবী বলছেন হে জমি তুমি গ্রাস করে ফেলো জমিকে আমাদের নবীর হুকুমের গোলাম বানানো হয়েছে কারণ জমিন জমা তোমারে লিয়ে মকিন মক্কা তোমারে লিয়ে চুনিন চুনা তোমারে লিয়ে হামায়ে यहाँ তোমারে লিয়ে বনে দো জাহাं লাউলাকা হে নবী আপনার জন্য না হতো লামা খলাকতুল আফলাক আমি কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না হাদিসে কুদসি জমিন কে আমাদের নবী অর্ডার করলেন হে জমিন একে গ্রাস করে ফেলেন বাস জমি তার গোড়া সহ তার কোমর সহ একটু পর্যন্ত গ্রাস করে ফেলছে আর উপরের অংশ আছে কি আছে বাস সেই ব্যক্তি ধরা খেয়ে গেছে এখন মওত তখন সেই ব্যক্তির সাহায্য যাচ্ছে নবীর কাছে ওয়া মুহাম্মদ আর কাছে সাহায্য করো দুশমনে পর্যন্ত বিপদে পড়লে আমাদের নবীর কাছে আসে দুশমনে পর্যন্ত বিপদে পড়লে কোথায় আসে নবীর কাছে আসে কারণ দুশমনও জানে যে মুহাম্মদ ছাড়া কোনো উপায় আমার আরেকটি হাদিস মনে পড়ে গেল বুখারী শরীফের কিতাবুল ইস্তিসকা মানে বৃষ্টির নামাজের চ্যাপ্টার আজকেই পড়াইলাম সেই 100 মনে হয় 138 পৃষ্ঠার দিকে প্রথম খণ্ড এই মক্কা শরীফ থেকে আমাদের নবী মদিনা শরীফ চলে আসার পরে আমাদের নবী মক্কাবাসীর জন্য কতির দোয়া করলেন আল্লাহ তুমি তাদেরকে দুর্ভিক্ষ দাও নবীর জবান থেকে যেটা বের হয় সাথে সাথে আল্লাহর কুদরতি কর বাস সাথে সাথে মক্কা শরীফের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে এখন উপায় না দেখে তারা হাড্ডি খাচ্ছে হাড্ডি মধ্যে হাইবের কিছু আছে না হাড্ডি পর্যন্ত তারা খাচ্ছে মক্কাবাসী অবশেষে সবাই মিলে আবু সুফিয়ানকে মদিনা শরীফ পাঠাচ্ছে সবাই মিলে আবু সুফিয়ানকে ও আবু সুফিয়ান তুমি একটু যাও না মোহাম্মদের কাছে যাও মোহাম্মদের কাছে একটু দোয়া যাও বলছে আমি কেন যাবো বলছে তোমার মেয়ের জামাই না আবু সুফিয়ানের মেয়ে একটা আমাদের নবী শাদী করেছেন উম্মে হাবিবা
সে কারণে তুমি এখনো তুমি মুসলমান না হলেও মুহাম্মদের তোমার কথা ফেলাবে না। তুমি যেহেতু শ্বশুর এই হিসেবে তুমি যাইয়া বলো এই যে একটু দোয়া করার জন্য। কি করার জন্য? কাফের, মক্কার কাফের দোয়ায় বিশ্বাসী। কিসে বিশ্বাসী? মক্কার কাফের দোয়া করাতে বিশ্বাসী, কিন্তু আলী শহরের বহুত মুসলমান দোয়া বিশ্বাস করে। ঠিক না? হয় দোয়া নাই, দোয়া করো শিরিক। নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, অনেক কিছুর দোয়া নাই, মসজিদের নাই বা ঠিক। আর ওইদিকে মক্কার কাফেররা আবু সুফিয়ানকে পাঠাচ্ছে মুহাম্মদের কাছে দোয়া চাইতে। আবু সুফিয়ান আসছে, বলছে ইয়া মুহাম্মদু, সবাই বলুন সাল্লাল্লাহু। জি রাসূলুল্লাহ, আপনি মানুষকে অর্ডার দেন, আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য। বেসেলাতির রাহমে, বেসেলাতির রাহমে ইন্নাকা তা'মুরু বিন-নাসি বিসিলাতির রাহম। আপনি মানুষকে সেলা রহমের অর্ডার দেন, আপনি মানুষকে বলেন আত্মীয়তার সম্পর্ক জোড়া রাখো। এখন আপনার বাপ দাদা চাচা কুড়ো সবাই উপবাসে মরতেছে, একটু দোয়া করেন। নবীর কাছে আসছে আবু সুফিয়ান, মুসলমান হয়নি। আবু সুফিয়ান মুসলমান হবে যে 7 হিজরিতে। কয় হিজরি? এটা হচ্ছে 2য় হিজরির ঘটনা, বদরের যুদ্ধের আগের ঘটনা। কোন যুদ্ধের আগে? বদরের যুদ্ধের আগের ঘটনা। আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্তি তো নেই? রাত আমার প্রোগ্রাম আছে, ওখানে তুলি এই 11টায় নাকি মাইক ধরতে হবে। হযরত আমি যেটা বলছিলাম যে আবু সুফিয়ান নবীর কাছে আসছে দোয়া চাইতে। আমি যেটা আগের কথা যেটা রেখে আসছি যেটা হচ্ছে সুরাকা। সুরাকাকে আমাদের নবী অর্ডার দিছে, সাথে সাথে মাটি 2 ভাগ হয়ে সুরাকাকে গ্রাস করে ফেলেছে, গোড়া সহ কে ফেলেছে। সুরাকার হাত দুটা উপরের দিকে আছে। সুরাকা হাত টেনে দিয়ে আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। বাস আমাদের নবী ওই জমিনকে, যেই জমিনকে আমাদের নবী অর্ডার দিয়েছিলেন সেই জমিন একে গিলে ফেলো। আবার সেই নবী জমিনকে অর্ডার করলেন, ইয়া আরদু উতলুকি হে জমিন তুমি তাকে ছেড়ে দাও। জমিন শুনেছে, জমিনকে নবীর আন্ডারে করে দেওয়া হয়েছে। নবী জমিনের উপর ক্ষমতা রাখে, কারণ জমিনও জমা তোমারে লিয়ে। আল্লাহ কোরআন শরীফে আলে ইমরানে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, আল্লাহ হচ্ছে সমস্ত মালিকের উপর মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় মালিক বানাইতে। তো আল্লাহ নবীরে চাইছে, মালিক বানিয়ে দিছে। তো আপনাদের সমস্যা কি? আল্লাহ আমাদের নবীকে মালিক বানিয়েছে। মালিকে আসল মালিকে, মালিকে হাকিকি, মালিকুল মুলকে, মালিকুল মুলক সমস্ত মালিকের উপর মালিক যিনি আল্লাহ মালিক, সেই আল্লাহ মালিকে আমাদের নবীকে মালিক বানিয়েছে। কোরআন শরীফে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান মালিক বানাইতে পারেন। বাস আমাদের নবীকে চাইছে, মালিক বানাইছে। আল্লাহ সুন্দর করে বলছেন मैं तो मालिक ही कहो, আমি তো নবীকে মালিকই বলবো। আমি নবীকে কি বলবো? मैं तो मालिक ही कहूँ কে हो तुम मालिक की हबीब, मैं तो मालिक ही कहूँ, मैं तो मालिक ही कहूँ কে हो तुम मालिक की हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा वाह क्या जूदे करम सला दुनिया। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মালিক বলবো, আমি আপনাকে বাদশা বলবো। সরওয়ার কহো কে মালিক, সরওয়ার কহো কে মালিক, মৌলা কহো তুঝে, সরওয়ার কহো কে মালিক, মৌলা কহো
कागुले ज़ेबा कहूँ तुझे सरवर कहूँ के मालिक चला तुम्हें नबी হচ্ছেন আল্লাহর দলিল নবীকে প্রমাণ করতে পারলে আল্লাহ প্রমাণিত কথা সংক্ষেপ এখানে না বুঝার কি আছে আমাকে বলেন নবী আল্লাহর দলিল নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপাদ মস্তক সবকিছু থেকে আল্লাহর শান বের হয় ইমামে আলা হযরত আরো বলেছেন আল্লাহ কি সরতা বকদম শান হে ये अल्लाह की सरता बकदम शान है ये মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবী হচ্ছেন আগাগোড়া আল্লাহর শান নবীর চুল মুবারক দেখেন সেখান থেকে আল্লাহর শান বের হবে কিরকম নবীর চুল মুবারক এমন যে এই চুল মুবারকটা কোরআন শরীফে ওয়াল্লাইলি ইজা ইয়াগশা বলা হয়েছে নবীর চুল মুবারককে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন নবীর চুল মুবারক এমন কালো অমাবস্যার থেকে বেশি কালো নবীর চেহারা মুবারক এমন সাদা এমন সুন্দর সাত থেকেও বেশি সুন্দর সূর্যের থেকেও বেশি সুন্দর ওয়াদ্দুহা है कलामे इलाही में शम्सुद्दोहा কারণ আল্লাহর কোরআনে নবীর চেহারাকে শামসুদ্দোহা বলা है कलामे इलाही में शम्सुद्दोहा तेरे चेहराए नूरे फज़ा की कसम कसम शब तार में राज ये ता कसम शब तार में राज ये ता के हबीबों की जुल्फों दुता की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा चला तुम्हें একজন মানুষের শরীরের ভিতর রক্ত থাকে মাংস থাকে হাড্ডি থাকে মগজ থাকে আর কিছু আছে না শরীরের ভিতর কি কি আছে রক্ত আছে মাংস আছে হাড্ডি আছে আর হাড্ডির ভিতর মাংস আছে এই চারটা জিনিস আছে পানি তো নাই শরীরের ভিতর পানি থাকে না কিন্তু আমাদের নবী 1400 সাহাবী 1500 সাহাবী হুদাইবিয়ার সন্ধি হুদাইবিয়ার সময় 6ষ্ঠ হিজরির ঘটনা রমজান মাসের ঘটনা আমাদের নবী হুদাইবিয়াতে গেলেন আমাদের নবী চতুর্দিকে 1500 সাহাবী সবার পানি শেষ 1500 সাহাবীর সাথে 1500টা ঠিললে পানির বাক্স 1500টা ঠিললে পানির বাক্স হুদাইবিয়াতে একটা কুয়া কুয়ার পানিও শেষ একটা তালাব একটা পুকুর পুকুরের পানি শেষ 1500 সাহাবী 1500 সাহাবী পানি খেতে খেতে পুকুরের পানিটাও শেষ আল্লাহ রাসূলের কাছে আসছেন ইয়া রাসূলুল্লাহ পানি দেন নবীর কাছে কি চাচ্ছে তারা আল্লাহ নুসিনে যে আল্লাহ নুসিনে তারা জানে যে নবীর কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া আল্লাহ হযরত বলছেন বখুদা খুদা কা यही है दर बखुदा खुदा का यही है दर नहीं और कोई मुफर मुकिर सुबहानाल्लाह खुदार कसम আল্লাহর ঠিকানা হচ্ছে নবী এই দুনিয়াবাসী খোদাকে কোথায় পাবো খোদা কোথায় খোদা কোথায় খোদা কোথায় আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা সূরা নিসা 66 নম্বর আয়াত আল্লাহ পাকের সাথে বলছেন তোমরা খোদাকে পেতে চাইলে নবীর কাছে যাও তো কি হবে কি হবে কি হবে লাওয়াজাদুল্লাহ
লাওয়াজাদুল্লাহ, আল্লাহকে পাবে। কাকে পাবে? কার কাছে গেলে? তাহলে এখন আমরা এটা বলতে পারতেছি আল্লাহ পর্যন্ত পাওয়া যায়। আল্লাহ পাইবার ঠিকানা নবীকে সেরকম করে আলোচনা করতে চাচ্ছি আমরা ঈদে মিলাদ নবীতে। আমরা এক কথাই বলতে চাচ্ছি, দুনিয়া চাও নবীর কাছে যাও, আখিরাত চাও নবীর কাছে যাও, ধন চাও, দৌলত চাও, এমনকি আল্লাহকেও যদি চাও কার কাছে যাও? আল্লাহকে যে পাইতে চাহে হযরতে কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেরোসে। আল্লাহকে পর্যন্ত নবীর কাছে পাওয়া যায়, আর কি পাইবে? এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি করি, আরে পয়সাওয়ালা বানাই দাও। কি বানাই দাও? বাস আমাদের নবী তাকে মুহূর্তে পয়সাওয়ালা বানাই দেন। এক ব্যক্তি চলছেন, ইয়া রাসূলুল্লাহ ব্যবসার মধ্যে একবারে লাভ হয় না, বাস আমাদের নবী তাকে একটা শব্দ বললেন, বাস লাভ হয়ে যাবে। সেই ব্যক্তি এমনি রাস্তার থেকে ময়লা যদি কুড়ায়, ময়লা রাস্তা থেকে ময়লা আছে না, এগুলো একসাথে করে বাজারে বিক্রি করতে নিলে এটাও বেচা যায়। ব্যবসা বানাই দিয়ে আল্লাহ রসুলে, ইবের নাম ওরওয়া আল বারকি, 14 পারা বুখারীর মধ্যে আছে যে সেই ব্যক্তি বাজারের মধ্যে এমনি ময়লাও নিয়ে গেলে, ময়লা রাস্তা থেকে ধুলাবালি নিয়ে গেলে কাস্টমার ইবে কিনি বিলে কিনবিলে হতো চলে এই কি বেশ হতে হতো আমি খাসাই বেশি দিই হদুও এ দুও দে আল্লাহ ফাটাইতে দেরি, কাস্টমারও আল্লাহ ফাটা। এই হচ্ছে আমাদের নবী। আমি আগেই বলেছিলাম নবীকে আমার অল্প জ্ঞানে কিছু বলার মতো এরকম আমার ভাষা নেই, বলে বলে নিজের সরকারি তেল দেওয়া। এখন এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার সম্পর্কে রিপোর্ট লিখতেছে, সে নবীর পক্ষে অনেক বলেছেন, 1 ঘন্টা বলেছেন, দেখুন বলছেন, নিজের নামটা একটু উঠে গেল। এই যে আব্দুল আজিজে নবীর কথা বেশি বলেন, বাস এই আমার কাজ শেষ। আপনাদের এখানেও আপনাদেরকে নিয়ে শুনলাম ফেরেশতারা রেকর্ড করলো, এরা নবীর আলোচনা হচ্ছে। কোনো রাজনীতি না, সমাজনীতি না, কারণ রাজনীতিতে সকাল সন্ধ্যা নাই। আজকের যেই পার্টি কালকে সেই পার্টি মিশে, হতে না কথা খালি হরি নাই এনে হরি, এখন হতে আসল কথা তো এখন নিয়ে না আবার খালি উল্লি যেতে দেখ নেই, এনে এনে করবো, এনে এনে কর না, কেন কেন কর, এ তো তোর মনের খবর। সেজন্য রাজনীতিতে কি নাই, সকালও নাই সন্ধ্যাও নেই। আজকে যেটা একেবারে মাথার তাস, চোখের পুতুলি, কালকে সেটা পায়ের তলা, জুতার তলা হয়ে যাবে, হবে না? সুতরাং এগুলো নিয়ে সময় নষ্ট করে লাভ নাই। আমরা নিজের কাজ করি, আমরা আখিরাতের কাজ করি, আমরা কবরের কাজ করি। কবরের মধ্যেও এই আলোচনা ফায়দা দেবে। আল্লাহ বলছেন, কবর মে লহরাएंगे, কবর মে লহরাएंगे था হাসর চশমে নূর के जलवा फरमा होंगे जब तलआत रसूलुल्लाह की अर्श हक़ मसनद इफ़ाद। আল্লাহ পাক আমাদেরকে শানের রিসালাতের জন্য নিজেদেরকে উৎসর্গিত হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক বছর ঈদ মিলাদুন্নবীর মাহফিল আপনাদের মাধ্যমে আরো জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলে যারা শরীক শামিল হয়েছেন প্রত্যেকের অংশগ্রহণ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মেরশফ ফেরেশতোं की सलामी देने वाले